আসসালামু আলাইকুম। জেএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আপনি টাইপোগ্রাফি করতে পারেন। সো এই ক্লাসটা অনেক দিন ধরে দিতে চাচ্ছিলাম, বাট অনেকের রিকোয়েস্ট ছিল, তো আমি এই ক্লাসটা নিয়ে এসেছি। সো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা খুব দ্রুত সাবস্ক্রাইব করে দিন, এবং আমাদের খুব অল্প কিছু সাবস্ক্রাইবার বাকি আছে 10,000 সাবস্ক্রাইবার হতে। সো বেশি কথা না বলে আমরা ভিডিওটা শুরু করি। সো প্রথমে আমরা যদি আমরা কোনো টাইপোগ্রাফি করতে চাই, টাইপোগ্রাফি মিন হচ্ছে কোনো টেক্সট দিয়ে বা কোনো টেক্সটকে এমনভাবে সাজানো যেটা একটা রিদম ক্রিয়েট করে, মানে একটা কবিতার মতো বা একটা ছন্দর মতো, যে জিনিসটা ফোকাস হয়। ঠিক আছে? সো মূলত টাইপোগ্রাফিটা কি, এটা আমি আপনাকে সহজ ভাষায় বুঝাই। তো আমি যদি সহজ ভাষায় আপনাকে বুঝাইতে চাই, তাহলে আমি চ্যাট জিপিটির সাহায্য নিব। যে আমি যদি চ্যাট জিপিটিকে বলি যে টাইপোগ্রাফি কি, বাংলায় বলো। সো আমি জাস্ট সাজিয়ে বলতেছি, ঠিক আছে? সো এটা আপনি যদি কোনো টপিক সম্পর্কে না জানেন, সেটা কিভাবে জানবেন, সেটা আমি মোটামুটি আপনাকে জানাচ্ছি। সো আপনারা চ্যাট জিপিটা ইউজ করতে পারেন আরও ডিপ রিসার্চ করতে গেলে। যেমন এখানে বলা হয়েছে যে টাইপোগ্রাফি মুদ্রণ শৈলী, বা আমি আরও ক্লিয়ার করি যে লেখা কিভাবে দেখাবে সেটা পরিকল্পনা ও সাজানোর শিল্প অথবা কৌশল। যেমন এর মধ্যে কি থাকবে, এর মধ্যে কোনো ফন্ট থাকবে, কোনো লেখার আকার বা সাইজ থাকবে, লাইন থাকবে মানে ফাঁক, যেটা স্পেসিং থাকবে, অক্ষরের স্পেসিং থাকবে, এবং লেখা কতটা পড়া সহজ ও সুন্দর লাগছে এটা থাকবে। সো মোটামুটি একটা ফন্ট, একটা লেখা, একটা আর্ট, একটা সাইজ, এবং স্পেসিং, এবং লেটার, এই সব কিছু নিয়েই ব্যবহার করা হয় কি, টাইপোগ্রাফি, বা এই সব কিছুকেই বলা হয় টাইপোগ্রাফি। সো আমরা যদি টাইপোগ্রাফির ইন্সপায়ার হইতে চাই, বা আমি যদি কোনো স্যাম্পল দেখতে চাই, সেক্ষেত্রে আমি কোথায় যেতে পারি, আমি পিন্টারেস্টে আসতে পারি। সো আমি যদি এইখানে সার্চ করি টাইপোগ্রাফি লিখে, আমি যদি সার্চ করি, তাহলে আমি এখান থেকে অসংখ্য টাইপোগ্রাফি ডিজাইন দেখতে পারবো। ঠিক আছে, সরি, ওকে, টাইপোগ্রাফি, ঠিক আছে। সো এইখানে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন দেখতে পারবো। এই যে দেখেন, সো এইগুলোকে বলা হয় টাইপোগ্রাফি। সো মূলত আমরা কোনো অবজেক্টের সাথে, মানে কোনো প্রোডাক্টের সাথে, বা যে কোনো একটা অবজেক্টের সাথে আমরা কি করব, টাইপোগ্রাফিটা অ্যাড করার চেষ্টা করব, যাতে আমার ডিজাইনটা দেখতে মিনিমাল অথবা সুন্দর হয়। ঠিক আছে, যেটা আমরা যে কোনো জিনিসে প্রিন্ট আউট করতে পারি বা ডিজাইন আপ করতে পারি। যেমন এইখানে আমাদের আছে, যেমন এইখানে একটা হুডি দেওয়া আছে, ঠিক আছে, এরকম। সো এইরকম জিনিস নিয়ে কি করা হয়, একটা টাইপোগ্রাফি নেওয়া হয়। সেটা যদি আমি ইজিয়েস্ট একটা স্যাম্পল দেখাই, যেমন এই যে এইখানে দেখ, জাস্ট ডু ইট লেখা আছে। সো জাস্ট ডু ইটটাকে সুন্দর করে সাজানো, এবং লেটার আছে, ক্যারেক্টার আছে, স্পেসিং আছে। সো এইগুলো সব মিলেই কি করা হয়, এগুলোকে সব মিলেই টাইপোগ্রাফি বলা হয়। সো এই ধরনের টাইপোগ্রাফি, বা আমরা এই যে সিম্পল জিনিস, যেমন এখানে দেখেন একটা লুডোর গুটি আছে, এবং দাবার যে গুটি আছে সেগুলো আছে, এবং সেগুলো দিয়ে একটা বেকিংস একটা দেওয়া আছে। সো এইগুলোকেই বলা হয় মূলত টাইপোগ্রাফি। সো আপনি এই ধরনের সিম্পল টাইপোগ্রাফি কিভাবে করতে পারেন, যেগুলো মিনিমাল লাগবে এবং দেখতে খুব চমৎকার লাগবে বা মানুষের চোখে পড়বে, এরকম কোনো কিছু। সো আমি জাস্ট আপনাদেরকে দেখাই। সো আমার কাছে যদি কোনো ছবি থাকে, যেমন আমি আমার ডাউনলোড পিরিয়ডে যাই। ওকে, এখানে ওকে, যেমন এইখানে আমাদের একটা ইমেজ আছে, যেমন এটা আমাদের কখন যে ওকে ডাউনলোড করা হয়েছিল হয়তোবা, যেমন এখানে আমাদের ইমেজ আছে। সো আমরা কি করব, এই ইমেজটাকে আমরা কি করতে পারি, একটা টাইপোগ্রাফিতে অ্যাড করতে পারি, বা এই ধরনের আমাদের অনেক ইমেজ থাকতে পারে। ঠিক আছে, সো আপনারা যে কোনো অবজেক্ট বা যে কোনো জিনিসের উপরে টাইপোগ্রাফিটা করতে পারেন। সো টাইপোগ্রাফিটা মূলত টেক্সট নিয়ে খেলা করা। সো আমি প্রথমে আমাদের ফটোশপটা ওপেন করে নিব। সো তার আগে আমি কী করবো, এটার ব্যাকগ্রাউন্ড যেটা আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি আগে রিমুভ করে নিব। সো আমরা জানি যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমি অলওয়েজ এই ফ্রি ব্যাকগ্রাউন্ড রিমুভ, মানে যেটা পিক্সেল কাট বা পিকজা, এটা আমরা ব্যবহার করে থাকি। সো আমি আপলোডে যাব, আপলোডে গিয়ে আমাদের যে ইমেজটা থাকবে সেই ইমেজটাকে সিলেক্ট করে আমি ওপেনে ক্লিক করে দিব। তার আমরা এখান থেকে সুন্দর করে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা আসবে, এই ব্যাকগ্রাউন্ডটা আমাদের খুব চমৎকারভাবে রিমুভ হয়ে যাবে। দেন আমরা এখান থেকে ডাউনলোড করে আমরা এই যে প্রিভিউ রেজুলেশন ফ্রিতে এটা আমরা ডাউনলোড করে নিব। সো প্রথমত যেহেতু আমরা পোস্টার ডিজাইন করব, মানে একটা টাইপোগ্রাফি পোস্টার ডিজাইনের মধ্যেই করা হয়। সো আমি এখান থেকে ক্রিয়েট নিউতে যাব, এবং এইখান থেকে আমরা একটা সাইজ নিব। যেমন আমার ওয়াইড যেটা থাকবে, এটা আমরা 1080 ব্যবহার করতে পারি,
আর হাইট যেটা থাকবে এটা আমরা 1350 রাখতে পারি। আর এখানে রেজুলেশন অবশ্যই আমরা 300 রাখবো। দেন আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমাদের সামনে খুব সুন্দর করে এবং আমাদের একটা চমৎকার একটা ক্যানভাস ওপেন হয়ে যাবে। সো আমরা মূলত এই ক্যানভাসের মধ্যেই আমরা কি করব, আমাদের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা বা টাইপোগ্রাফিটা অ্যাড করার চেষ্টা করব। সো আমরা যেহেতু একটা ফটোকে ব্যাকগ্রাউন্ড করে ফেলেছিলাম, সো আমরা প্রথমে এইখান থেকে একটা হচ্ছে ছবিটাকে ডাউনলোড করতে পারি। যেমন এই ছবিটাকে আমরা আপাতত ডাউনলোড করে নেই বা এখানে প্লেস করে নিই, ঠিক আছে। সো ওকে, সো এই ছবিটাকে আমরা কি করলাম, আপাতত এখানে প্লেস করে নিলাম। সো প্লেস করার সাথে সাথে এখানে আমাদের অনেক কাজ আছে। যেমন কাজ বলতে এখানে আমাদের কিছু টেক্সট অ্যাড করতে হবে, শ্যাডো অ্যাড করতে হবে, ঠিক আছে। সো আমি মূলত স্টেপ বাই স্টেপ হচ্ছে আগে দেখাই যে মূলত কোন কোন জিনিসগুলো হচ্ছে আমরা করতে পারি। এবং ইন্সপায়ার আপনি হচ্ছে এরকম বিভিন্ন ইন্সপায়ার করতে পারেন, ঠিক আছে। যেমন এই যে মেক দ্যাট মুভ এরকম, বা স্মার্ট, ঠিক আছে, এই যে এরকম, যেমন স্টার্ট স্মার্ট, সো এরকম। সো আমরা হচ্ছে এখান থেকে দিতে পারি। ওকে, আমরা হচ্ছে ফটোশপে যাই, গিয়ে আমরা এখান থেকে হচ্ছে টেক্সট নেই এবং আমরা টেক্সটটা হচ্ছে আপাতত ব্ল্যাক ফন্টে হচ্ছে নিয়ে থাকি এবং আমরা এখানে লিখি হচ্ছে কালচার। ওকে, কালচারটা লিখি, লেখার পর আমি কন্ট্রোল-T দিব, দিয়ে এটাকে আমরা বড় করব। ওকে, এটাকে আমরা চাইলে হচ্ছে ইটালিক করতে পারি বা বোল্ড করতে পারি, ঠিক আছে। সো আমরা হচ্ছে অন্য কোনো ফন্ট, যেমন এটা আউটফিটে আছে, আমরা এখান থেকে যদি রেলওয়ে ফন্ট ইউজ করি, যদি আমরা রেলওয়ে ফন্টটাকে ইউজ করতে চাই, রেল, ওকে, আউটফিট, সোর্স অ্যান্ড ফন্ট স্প্রিংয়ে যাই। ওকে, আমরা ফন্ট স্প্রিংটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো আমরা হচ্ছে এটা লাইট যেটা আছে, আমরা লাইটটা ইউজ করতে পারি, এইটা বা এইটা, এইটা। ওকে, আমরা হচ্ছে এই লাইট যে ফন্টটা আছে, মানে অতটা বোল্ডও না, সো আমরা হচ্ছে এইটা ইউজ করতে পারি, কালচার, ঠিক আছে। সো আপাতত জাস্ট আমরা হচ্ছে ম্যাচ করতেছি। সো যেহেতু এখানে একটা অবজেক্ট আছে, আমরা এটাকে সোল হিসেবে ধরতে পারি। সো আমি হচ্ছে এইখান থেকে আরেকটা টেক্সট নিব, নিয়ে এখানে ক্লিক করে আমি লিখবো হচ্ছে SOUL, সোল, যে অ্যাকচুয়ালি কি সোল। ওকে, এটা জাস্ট হচ্ছে আমরা আমাদের মতো করে হচ্ছে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। সো আপনারা যে কোনো ফন্টটি এখানে ইউজ করতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট আমাদের ইচ্ছে মতো ব্যবহার করতেছি। আমরা অন্য কোনো ফন্ট ব্যবহার করতে পারি, অন্য কোনো ফন্ট। ওকে, আমরা হচ্ছে একটু খুঁজে দেখি, ঠিক আছে। আমরা নির্দিষ্ট কোনো ফন্ট ইউজ করতেছি না, জাস্ট আমাদের চোখের সামনে যেটা ভাল লাগবে আমরা এরকম ধরনের ফন্ট ইউজ করব। সো আমরা একটু খুঁজে দেখি যে আমাদের কাছে কি ফন্ট অ্যাভেলেবেল আছে। ওকে, আমরা যে কোনো স্যান ফন্ট এখান থেকে ইউজ করতে পারি, ঠিক আছে। নটো স্যাম, নটো, নটো, নটো। ওকে, আমরা এখান থেকে ওপেন স্যান, এটা। ওকে, আমরা সোর্স স্যানটাকে নিতে পারি আপাতত। আমি একটু বড় করে দেখি যে জিনিসটা কেমন লাগে। ওকে, সো মোটামুটি খারাপ না। ওকে, ঠিক আছে, মোটামুটি আমাদের কাছে খারাপ লাগতেছে না। সো আমরা হচ্ছে এটা ইউজ করতে পারি। আমরা কালার কম্বিনেশনে পরে যাচ্ছি, ঠিক আছে। সো আপাতত হচ্ছে আমরা দুইটাকে হচ্ছে সাজানোর চেষ্টা করি, দুইটাকে আমরা একই, সরি, এটাকে আমরা বাদ দিয়ে দিই, দুইটাকে আমরা সেম অ্যালাইনে রাখার চেষ্টা করব। ওকে, ওকে, আমরা হচ্ছে যেহেতু এখানে একটা ব্যাগ আছে, আমরা এখান থেকে ব্যাগ দেখতে পাচ্ছি পারাডার, পারাডা হচ্ছে একটা ব্র্যান্ড আছে। সো আমরা এখান থেকে একটা লাক্সারি জিনিস, একটা ভাইব দিতে পারি। আমরা এখান থেকে লিখতে পারি LU, লাক্সারি ব্র্যান্ড, ঠিক আছে, এরকম লাক্সারি, লাক্স ইউ আর ওয়াই, লাক্সারি ব্র্যান্ড সেল ড্রিম, এরকম কোনো কিছু দিতে পারি, ঠিক আছে। জাস্ট আমরা হচ্ছে এখান থেকে ফন্টটা ব্যবহার করতে পারি, একটা লাক্সারির ফন্ট আমরা নিতে পারি। ওকে, একটা লাক্সারি টাইপ আমরা ফন্ট নিতে পারবো, ঠিক আছে। ওকে, আমরা এইটা ব্যবহার করতে পারি। আমরা ব্র্যান্ডের বিটাকে বড় করে দিব, সেলের এসটাকে বড় করে দিব এবং ড্রিমের ডিটাকে বড় করে দিব। ওকে, এবং এইটা আমরা এত হাইলাইট করব না, এটা আমাদের ছোট থাকুক, ঠিক আছে। আমরা হচ্ছে এটাকে এই জায়গায় আপাতত রাখতে চাচ্ছি। ওকে,
কালচারটাকে আমরা একটু ভিতরে দিয়ে দিব, লাক্সারিটাকে একটু ভিতরে, এই দুইটার অ্যালাইন আমরা ঠিক রাখি, ঠিক আছে, এই দুইটার অ্যালাইন আমরা ঠিক রাখি। ওকে, ওকে, মোটামুটি হচ্ছে আমার চলবে। সো এখন আমি কি করব, এখন আমার কালার কম্বিনেশনে যাইতে হবে, ঠিক আছে। সো কালার কম্বিনেশন এটার মধ্যে কি হবে, সো আমরা এখানে যেহেতু এখানে একটা মোরগ বা হচ্ছে দেখতে পাচ্ছি, সো এইখানে কালার কম্বিনেশনে রেড আছে, গ্রিন আছে, সো আমরা এখানে গ্রিন যেতে পারি। সো আমরা কি করতে পারি, আমরা যদি কালার কম্বিনেশন মিলাইতে চাই তাহলে আমরা কালার প্লেট ইউজ করতে পারি, ঠিক আছে। আমরা এখান থেকে গুগলে গিয়ে সার্চ করতে পারি কালার প্লেট। কালার প্লেট লিখলে কালার হান্ট একটা ওয়েবসাইট আসবে। সো এই ওয়েবসাইটে আমরা বিভিন্ন ধরনের কালার প্লেট দেখতে পারি, ঠিক আছে। সো এখানে বিভিন্ন ধরনের কালার প্লেট দেওয়া আছে বা কালার এটা দেওয়া আছে। সো এইখান থেকে আপনারা কি করতে পারেন, কালার যে প্যাটার্ন আছে এগুলো আপনারা নিতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয়। সো আমরা যেহেতু হচ্ছে আমাদের থেকে ডিজাইন করতেছি, সো আমরা এখান থেকে আমাদের প্রোডাক্ট থেকে আমরা হচ্ছে কালারটা নিতে পারি। যেমন এইখান থেকে আমরা যদি গ্রিন কালার নেই, একটু ডিপ গ্রিন, এতটাও না, ওকে, আমরা একটু ডিপ গ্রিন নিতে চাচ্ছি, ঠিক আছে। একটু আমরা কালার এটা দেখি এখানে, আর একটু আমরা লাইট নিব, ওকে, আর একটু ডিপ নিলে ভালো হয়, ওকে। সো আমরা হচ্ছে এই কালারটা নিতে পারি। আর যেহেতু আমার কালচার আছে, কালচারের কালারটা আমরা হচ্ছে মোরগের এইখান থেকে নিতে পারি, একটু রেডিশ রেডিশ বা হচ্ছে একটা, ওকে, ফাইন। সো আমাদের কালার কম্বিনেশন আমরা হচ্ছে আমাদের অবজেক্ট থেকেই হচ্ছে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, যাতে আমার হচ্ছে এইখানে হচ্ছে এটা ভালো হয়। আর এইখানে আমরা যেহেতু এই জায়গায় একটা আমাদের স্পেসিংটা আছে, আমরা হচ্ছে ড্রিমস যেটা আছে এটাকে আমরা একটু ছোট করে দিই, এটা আমাদের এত হাইলাইট করার বিষয় না। সো এটাকে আমরা আর একটু উপরে দিয়ে দিব। আর এইখানে আমরা হচ্ছে কালচার সেল সোল আমরা দিতে পারি, আমরা ইউজ করতে পারি SELL সেল। সো এটাকে আমরা ছোট করে আমরা এই জায়গায় বসাই দিতে পারি, সেলস, ঠিক আছে, ওকে। সেলটাকে আমরা একটু এদিকে সরাইতে পারি, সরি, মুভ টুল নিলাম, ওকে, ঠিক আছে। সো আপাতত আমরা হচ্ছে জাস্ট এতটুকু হচ্ছে কাস্টমাইজেশন করে নিলাম, বাকিটা হচ্ছে আমরা একটু ধীরে ধীরে করতে চাই বা ধীরে ধীরে করব, ঠিক আছে, সমস্যা নেই, ওকে। সো এখন আমাদের যে জিনিসটা আছে, আমরা হচ্ছে উপরে যেহেতু আমাদের ব্যালেন্স করতে হবে, সো আমরা এইখানে একটু হচ্ছে একটা ব্যালেন্স করতে পারি, এখানে একটা টাইপোগ্রাফি দিয়ে। সো যেহেতু আমার এটা একটা টেক্সট আছে, সো আমি এইখান থেকে আমাদের এটাকে মার্ক করে নিব, ঠিক আছে। আমি একটা অ্যালাইন টেনে মার্ক করে নিব, একটা রুলার তেলে নিলাম, স্কেলিং করে নিলাম। সো আমি এখান থেকে হচ্ছে একটা টেক্সট নিলাম এবং আমরা এই টেক্সটটাকে হচ্ছে রাখতে পারি হচ্ছে আউটফিট ফন্টে আপাতত হচ্ছে আমরা রাখি, ওকে। সো এখান থেকে আমরা দিতে পারি দা, সবগুলো বড় হাতের যদি আমি দেই, দা পিক্সেল কোড। সো সবগুলোকে অ্যালাইন করে আমি হচ্ছে একটু লেফট অ্যালাইন করে দিব, দিয়ে আমরা হচ্ছে এইটাকে এই বরাবর রাখবো, ঠিক আছে। এবং আমরা এখান থেকে কি করতে পারি, পিক্সেল যেটা আছে, ঠিক আছে, পিক্সেল, এই পিক্সেলটাকে আমরা হচ্ছে আরেকটু বোল্ড করতে পারি, এক্সট্রা বোল্ড। আর এই যে দুইটা আছে এই দুইটাকে আমরা আরেকটু রেগুলার করে দিব। সো এগুলো যাতে আমার এতটা না হয়, যেহেতু আমি পিক্সেলটাকে হাইলাইট করতে যাচ্ছি। এবং এখানে দেখেন যেহেতু আমার অনেক গ্যাপ আছে, যে নামের মাঝখানে বা স্পেলিংয়ের মাঝখানে গ্যাপ আছে, আমরা হচ্ছে এটার স্পেসিংটা কমিয়ে দিব, আমরা এত স্পেসিং ব্যবহার করব না, ওকে। সো মোটামুটি এখন আমার টাইপোগ্রাফি একটা ইসের মতো লাগতেছে। আমরা চাইলে এটাকে একটু বড় করে দিতে পারি, কন্ট্রোল-T দিয়ে, ওকে। এটা যেহেতু 7 আছে, আমরা এটাকে 8 করে দিচ্ছি, 8 না করে 9 করে দিলে, ওকে, বা 8.5 করে দিই, 8.5। এবং এইটার যে কালারটা থাকবে, এই কালারটা আমরা যে কালচারের যে কালারটা আমরা ইউজ করেছিলাম, এই কালারটা আমরা ইউজ করতে পারি, ওকে, ঠিক আছে। সো দেখতে আমার মোটামুটি সুন্দর একটা অ্যালাইন মনে হচ্ছে, ঠিক আছে। সো আমরা এইটার নিচে আমরা এই জায়গায় আরেকটা জিনিস ব্যালেন্স করতে পারি, সেটা হচ্ছে আমরা এইটাকে আর একটু বড় করে নিতে পারি, আমাদের যে অবজেক্টটা আছে এটাকে আমরা বড় করে আর একটু উপরের দিকে নিয়ে যেতে পারি, ওকে। এটা কিন্তু মিডল অ্যালাইনেই থাকবে, ঠিক আছে। সো এটা নিয়ে আমাদের কাজ আছে আরও, সো আমরা এখান থেকে আস্তে আস্তে করব।
সো এখন আমার যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আমরা এইখানে আরেকটা করতে পারি, আমরা এইখান থেকে টান দিয়ে আরেকটা জায়গা হচ্ছে গ্যাপ রাখতে পারি। ওকে, সো এইখানে আমাদের কিছু টেক্সট আমি হচ্ছে ইউজ করতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে এই টেক্সটটাকে কপি করতে পারি, যে লাক্সারি ব্যান্ড, এই টেক্সটটাকে আমরা কপি করতে পারি। ওকে, কপি করে আমরা এটাকে নিচে নিয়ে আসি, এটাকে একটু বড় করে নিই, সমস্যা নেই। এখানে আমরা লিখতে পারি হচ্ছে ন্যাচারাল, ওকে আমরা এখানে লিখতে পারি ন্যাচারাল, ওকে NATURAL, ন্যাচারাল বর্ন, একসাথে লিখতে পারি MODL, ন্যাচারাল বল মডেল। ওকে, এটাকে আমরা এই বরাবর রাখি এবং এইখানে আমরা একটা ফন্ট ইউজ করতে পারি, আলাদা একটা ফন্ট, যেটা হচ্ছে আমরা একটু ফ্যান্সি টাইপ ফন্ট ইউজ করব। সো এটাকে আমি আপাতত কপি করে নিয়ে আসে এখানে হচ্ছে আমরা লিখতে পারি যেমন একটা ব্র্যান্ডের নাম লিখতে পারি PRADAKOZHI, প্রাডাকোজি, ঠিক আছে। আমরা হচ্ছে এটা একটা ফন্ট লিখতে পারি, আমরা হচ্ছে এটার একটা ফ্যান্সি ফন্ট ইউজ করতে পারি। সো আপনার কাছে যদি ফন্ট না থাকে আমরা হচ্ছে এখান থেকে ডা ফন্টে যাব। ওকে, ডা ফন্টে যাব, ডা ফন্টে যাওয়ার পর এইখান থেকে হচ্ছে আমি একটা ফন্ট নিতে পারি, ঠিক আছে। যে কোনো ধরনের ফ্যান্সি ফন্ট আমি যদি এখানে লিখি, যেমন বা এখানে আছে কার্লি বা ইটি, ঠিক আছে। সো এখানে অনেক ধরনের ফন্ট হচ্ছে আপনি পাবেন, যেমন এই যে এইখানে, যেমন এই যে আমরা প্রথমটাই নিতে পারি, বা এখানে আরও অনেক ধরনের ফ্যান্সি ফন্ট আপনি পাবেন, বা এই যে অল নিউ ফন্ট দিলে আপনি এখান থেকে অনেক ধরনের ফন্ট দেখতে পারবেন, ঠিক আছে। সো আমরা এখান থেকে একটা ফ্যান্সি ফন্ট নেওয়ার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের ডিজাইনের সাথে মোটামুটি সুন্দর লাগবে। আর রকলিন আমরা দেখি 2 নাম্বারে যাই, এটা আপনার চোখের উপরে ডিপেন্ড করবে যে আপনার মোটামুটি কোন ডিজাইনটা বা কোন ধরনের এটা আপনি দিতে চাচ্ছেন, ঠিক আছে। সো মোটামুটি হচ্ছে আমরা এখান থেকে একটু নিচের দিকে স্ক্রল করে আমরা এখান থেকে একটা ফন্ট নিব, সো যেটা হচ্ছে আপনার চোখে ভালো লাগে, আপনার চাইলে হচ্ছে দেখতে পারেন। ওকে, ওয়ালপ্যাক, হান্না ক্লেয়ারা, ওকে আমরা হচ্ছে মার্জেলিনটা নিতে পারি, ঠিক আছে। আমরা হচ্ছে যে মার্জেলিনটা নিলাম। সো আমরা এটাকে হচ্ছে ইনস্টল করব, রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট অল, দেন এক্সট্রাক্ট করব এখানে, দেন হচ্ছে আমরা সবগুলোকে সিলেকশন করে ইনস্টল করে নিব। ওকে, রাইট বাটন ক্লিক, ইনস্টল, ইয়েস, মার্জেলিন। ওকে, আমার মেবি আগে থেকে ইনস্টল করা হয়েছে। ওকে, আমি চলে যাচ্ছি ফটোশপে, এটাকে আমরা সিলেকশন করব, সিলেক্ট করে এখানে লিখব MER, কি MAR, ওকে মার্জেলিন। সো হচ্ছে ওকে, যেহেতু একটা ফ্যান্সি ফন্ট আমরা হচ্ছে এটাকেই ব্যবহার করতে পারি। ওকে, এবং এইটার কালারটা হচ্ছে আমরা রাখতে পারবো হচ্ছে এই কালারের, ঠিক আছে। সোলের যে কালারটা আছে আমরা এই কালারটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এটাকে কি বোল্ড করা যাবে, ইটালিক, রেগুলার, আমরা এখান থেকে বোল্ড করে দিতে পারি। ওকে, পারফেক্ট। আপনি কিন্তু ক্যারেক্টার বক্স থেকে কোনো ক্যারেক্টার যদি বোল্ড না হয় আপনি কিন্তু অটোমেটিকভাবে এই যে ক্যারেক্টারের বক্স থেকে আপনারা বোল্ড করে নিতে পারবেন, এবং এটা পাবেন হচ্ছে আপনার উইন্ডোজ থেকে, যে ক্যারেক্টারটা অন করে নিলে আপনি হচ্ছে এই ক্যারেক্টার বক্সটা পেয়ে যাবেন। এটা অনেক হেল্পফুল, ঠিক আছে। সো আমরা এটাকে সিলেকশন করে আমরা মার্জিন লাইনের সাথে বসায় দিব। সো আমাদের মোটামুটি এক সাইডের ব্যালেন্স কিন্তু ডান, ঠিক আছে। সো আমাদের এক সাইডের ব্যালেন্স হচ্ছে কিছু ডান, আমার লেফট সাইডের যে ব্যালেন্স এটা কিন্তু ডান। সো আমি যদি রাইট সাইডের ব্যালেন্স করতে চাই, সো আমি রাইট সাইডে হচ্ছে আসবো, রাইট সাইডে এসে আমি ঠিক এরকম আমি হচ্ছে একটা স্পেসিং লাইন বানায় নিব, যাতে এর বাইরে আমার টেক্সটটা না যায়। সো যেহেতু আমার এইখানে আছে, আমি হচ্ছে আমার নাম এখানে উল্লেখ করতে পারি, যেমন হচ্ছে আমি এখানে টেক্সট নিলাম, নিয়ে এইটাকে আমি হচ্ছে রাখবো আউটফিট ফন্টে। সো এখানে আমি হচ্ছে দিতে চাই যে 2025 সাল এখন। সো আমি এখান থেকে ক্রিয়েটেড বাই, আমরা দেই হচ্ছে GFX স্টুডিও, ঠিক আছে, GFX স্টুডিও। ওকে, আমরা হচ্ছে এই টেক্সটটাকে ব্ল্যাক কালারে রাখতে পারি। এইটাকে আমরা একটু ছোট করব, ছোট করে এটাকে আমরা এই বরাবরই রাখার ট্রাই করব। ওকে,
ওকে, আমরা এখানে একটা অ্যাট দ্য রেট ব্যবহার করতে পারি, ওকে। সো এটা আমরা আরেকটু ছোট করে আমরা দিব হচ্ছে 4 করে, যেহেতু আমার ট্রেডমার্ক, আমার এতটুকু হাইলাইট করার প্রয়োজন নেই যাতে এটা ফোকাস হয়, ঠিক আছে। ওকে, যেহেতু আমার ট্রেডমার্ক, সো সেই অনুযায়ী আমি হচ্ছে এটাকে করে নিলাম। সো দেখেন আমার পারফেক্টলি একটা জিনিস কম্বাইন হয়ে গেল, ঠিক আছে। সো এখন হচ্ছে আমি এখানে কোনো লোগোটাকে ইউজ করতে পারি, যেমন এটা যেহেতু পারাডার, সো আমি হচ্ছে পারাডার লোগোটা ইউজ করতে পারি, পারাডা লোগো। সো এখানে দেখেন খুব সুন্দর পারাডার লোগো আছে। সো আমরা হচ্ছে এই ধরনের কোনো লোগো ইউজ করতে পারি। সো আমরা এখান থেকে দেখি যে কোন লোগোটা আমরা ব্যবহার করতে পারি। পারাডার ওকে, আমরা এইটা ব্যবহার করতে পারি। এখন এইটা ট্রান্সপারেন্ট আছে, রাইট বাটন ক্লিক, সেভ ইমেজেস, পিএনজিতে, ওকে ডান, পিএনজি। সো আমরা এখন কি করব, আমরা এখান থেকে প্লেস করব। আমরা হচ্ছে এখান থেকে যাব হচ্ছে ফটোশপে, ফাইল, দেন প্লেস এমবেডেড, দেন এখান থেকে পাড়াকে, সরি এটার সাথে যেহেতু ব্যাকগ্রাউন্ড চলে আসছে, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব এর মাধ্যমে। আপলোড ইমেজ, পাড়াটাকে সিলেক্ট করব, অটোমেটিকভাবে আমার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। জাস্ট আমি ডাউনলোড করে নিব, দেন ক্লিক করে বা টান দিয়ে ধরে আমি এখান থেকে প্লেস করে নিব। ওকে, যেহেতু এটাও আমার লোগো, আমি এইখান থেকেও এটার সেম স্পেসিংটাকে নিয়ে দিচ্ছি। ওকে, ওকে, পারফেক্ট। আমি এখানে আরেকটা টেক্সট নিজের মতো করে হচ্ছে অ্যাড করে দিতে পারি। আমি জাস্ট এখানে যদি লিখি, যেহেতু এটা একটা ওয়ার্কশপ, সো আমি হচ্ছে ওয়ার্কশপটাকে হাইলাইট করতে পারি, ঠিক আছে। সো আমি এখান থেকে টেক্সট টুলটাকে নিয়ে এইখানে আমি হচ্ছে দিতে পারি। ওকে, ঠিক আছে, পারাডা ওয়ার্কশপ, মানে যেহেতু এটা আমাদের একটা কাজ। সো এখন আমাদের কিছু কাজ আছে, যেমন হচ্ছে আমাদের কিছু ডিটেলিং কাজ আছে, যেমন হচ্ছে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি। আমরা এখান থেকে হচ্ছে একটা সলিড কালার নিব, সরি হ্যাঁ, সলিড কালার নিব, এবং সলিড কালার আপনি যে কোনো কালার এখান থেকে আপনি চাইলে ইউজ করতে পারেন। সো আমি হচ্ছে হোয়াইট কালারটাই রাখতে চাইবো, বাট হোয়াইটের মধ্যে আমরা একটু ডিপ কালারটাকে ব্যবহার করব, ঠিক আছে, আমরা একটু ডিপ কালারটাকে ব্যবহার করতে চাই। ওকে, সো এখন দেখেন ডিপ কালারটা, সো আমি এখন রাইট বাটন ক্লিক করে এটাকে কনভার্ট স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি, দেন আমরা এটাকে মাস্কিং করে কন্ট্রোল আই দিব। সো আমাদের এতটা পুরোটা ডিপ কালার করার প্রয়োজন নাই। সো আমি এখান থেকে ব্রাশ টুল নিয়ে আমি হচ্ছে ব্রাশটাকে ছোট করে নিচ্ছি। ওকে, ছোট করে আমি হচ্ছে নিচের দিকে, যেহেতু এটা আমার শ্যাডো হবে, সো আমি নিচের দিকে একটু শ্যাডো করে নিচ্ছি, ঠিক আছে। ওকে, সো আমরা আরেকটু এটার অপাসিটিটা কমায় নিব। সো এখানে যেহেতু হচ্ছে আমাদের ইটা আছে, সো আমরা এইখানে একটা আলাদা করে শ্যাডো দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। সো আমরা এইখান থেকে হচ্ছে একটা পেন টুল নিতে চাই, পেন টুল নিলাম, সবার উপর একটা লেয়ার ক্রিয়েট করব, এবং এখানে হচ্ছে আমরা একটা ব্ল্যাক কালার সেট করি। ওকে, আমি পাথ থেকে হচ্ছে নিব হচ্ছে শেপ, সো আমি হচ্ছে এইখান থেকে ব্ল্যাক কালার নেওয়ার চেষ্টা করি। ওকে, দেন এটাকে আমরা হচ্ছে ফিল্টার, ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসিয়ান ব্লার, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, আমরা এটাকে ব্লার করে নিব। ওকে, এটার অপাসিটিটা কমায় দিই, ঠিক আছে, মোটামুটি ফিলটাও কমায় দিব। ওকে, আর এখান থেকে আমরা হচ্ছে শ্যাডোটা দিব। সো আমি এইটার উপরে আরেকটা হচ্ছে লেয়ার নিব, এবং এইখান থেকে আমরা নিব হচ্ছে ব্রাশ টুল, এবং ব্রাশ টুলটাকে আমরা সিলেক্ট করব, বা এখান থেকে আমরা এই যে যে ব্রাশের সাইজটা আছে, আমরা এই যে অ্যারো বাটনটাকে উপরের দিকে এটাকে নিয়ে যাই ঘুরাইয়া। ওকে, এবার কন্ট্রোল চাপ দিয়ে ধরে এটাকে আমি চ্যাপটা করতে পারি, একবারে চ্যাপটা করার পর জাস্ট আমি এখানে একটা ক্লিক করতে পারি। সো যেহেতু আমার শ্যাডোটা আছে, আমি অপাসিটি করে আমার ব্রাশটাকে ছোট করে আর একটু বড় করে দিব, ঠিক আছে। একটা দুইটা চাপ দিলে দেখবেন মোটামুটি হচ্ছে এখানে একটা শ্যাডো ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এটার অপোসিটে আপনি চাইলে কমায় দেন, তাহলে পারফেক্ট ব্লেন্ড হবে। সো আমরা হচ্ছে এটাকে আরেকটু উপরে উঠে দিব। ওকে, তাহলে এখানে দেখবেন সুন্দর করে আপনার শ্যাডোটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে।
সো মোটামুটি এই হচ্ছে আমাদের ডিজাইন। সো আপনি যদি যে অবজেক্টটা নিয়েছি এই অবজেক্টটাকে যদি একটু কালারফুল করতে চান তাহলে ফিল্টার থেকে চলে যাবেন ক্যামেরা র ফিল্টারে। ক্যামেরা র ফিল্টারে গিয়ে আপনার হচ্ছে এখান থেকে এক্সপোজারটাকে বাড়ায় নেবেন, দেন কন্ট্রাস্টটাকে বাড়ায় নেবেন, দেন আমি ক্ল্যারিটিটাকে ইউজ করি আর এখান থেকে স্যাচুরেশনটাকে হালকা বাড়ায় নেবেন, নিয়ে জাস্ট ওকে দিব। তাহলে মোটামুটি দেখেন আমার অবজেক্টও ফোকাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের সুন্দর একটা টাইপোগ্রাফি ডিজাইন। সো আরও যদি আপনি বিস্তারিত টাইপোগ্রাফি ডিজাইন করতে চান বা শিখতে চান এরকম, সো আপনি হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। ওকে, সো আমরা হচ্ছে রুলারটাকে হচ্ছে এই করে দিই ক্লিয়ার গাইড। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই। যারা এখনও ভিডিওটিতে সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আপনাদের কোনো স্পেসিফিক কোনো কিছুর প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানিয়ে নেবেন বা জানিয়ে দিবেন, আমরা সেটা সলভ করার ট্রাই করবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ক্লাসে। যদি আপনাদের এই ধরনের আরও ভিডিও প্রয়োজন হয় সেটা আমি কমেন্ট বক্সে হচ্ছে জানিয়ে দিবেন আমাকে। সো আজকের মতো এখানেই বিদায়, আসসালামু আলাইকুম।